আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এইচএসসি ফিজিক্সের ভেক্টর পর্ব 13তে। গত পর্বে আমরা আপেক্ষিক বেগের থিওরি জেনেছিলাম, আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয় সেটা জেনেছিলাম। আপেক্ষিক বেগ আসলে কিছুই না, এটা হচ্ছে ভেক্টর বিয়োগ। যার সাপেক্ষে বলবে তাকে আমরা ভেক্টর বিয়োগ করে দেব, তাই না? এর ফলে আমরা যে লব্ধিটা পাবো ওই লব্ধিটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ। আজকে আপেক্ষিক বেগের বেশ কিছু প্রবলেম সলভ করব। তো তার আগে একটু বলি, তোমরা যারা সাইকেল ওয়ানে এখনো এনরোল করো নাই, বা তোমাদের যে সকল বন্ধুরা ফিজিক্সের সাইকেল ওয়ানে এনরোল করে নাই তাদেরকে ঝটপট এনরোল করতে বলবা। আমাদের উইকলি এক্সাম হয় এবং রেগুলার ক্লাস হয়, প্র্যাকটিস শিটও দেওয়া হয় তোমাদের। সো এগুলো তোমাদের বন্ধুদেরকে জানাবা। তো আজকের ক্লাসে প্রথমেই যে অঙ্কটা, এটা গত ক্লাসে আমরা করিয়েছি, তাই না? বাস এবং ট্রাকের গল্প। এরপরে এই যে প্রশ্নটা, খুব সুন্দর একটা প্রশ্ন, এটা আমরা করব। তার আগে আমরা দেখো, তার আগে আমরা এইটা করি, চলো দেখো কি বলছে। এটা কি গত ক্লাসে করিনি মনে হয়, একটু তো করায় দিই। দেখো কি বলছে, যে একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। বৃষ্টি তার উপর উলম্বভাবে 12 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। বলছে বৃষ্টির প্রকৃত বেগ কত। তার মানে বৃষ্টির যে বেগটা দেওয়া আছে ওইটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। বের করতে হবে বৃষ্টির প্রকৃত বেগ, তাই না? তো আমরা একটু চিত্রটা অঙ্কন করি, সবাই একটু খেয়াল করবা। একজন লোক পশ্চিম দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, মনে করি এটা সেই পশ্চিম দিক। এদিকে একজন লোক যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এককটা লেখার দরকার নেই, এটা হচ্ছে ভেলোসিটি অফ পার্সন। কার বেগ? পার্সনের ভেলোসিটি বা লোকের বেগ। লোকের বেগ কত? 5 কিলোমিটার পার আওয়ার। লোকের বেগ, ভেলোসিটি অফ পার্সন 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটার মান লিখেছি আমি 5। তার উপর উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, তার মানে বৃষ্টি পড়তেছে একদম এইভাবে, এই যে এইভাবে তার উপর এইভাবে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে। কিন্তু আমরা বৃষ্টির বেগকে পায়ের সাথে পা মিলিয়ে দিব, তাহলে আমাদের হিসেবে সুবিধা হয়। আমরা বারবার দেখেছি ভেক্টরের হিসেবে তখনই সুবিধা হয় যখন আমরা পায়ের সাথে পা মিলিয়ে দিই। তাহলে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। সো এটা লিখে ফেলি, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পারসন। এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, যেটা দিয়ে দিয়েছে এটা বৃষ্টির আপেক্ষিক বেগ, এবং এটার মান কিন্তু ভাইয়া 12। যেটার মান হচ্ছে 12। ওকে, আমার বের করতে হবে বৃষ্টির প্রকৃত বেগ। সেই সিনারিটুকু মাথায় তো সবার ঢুকছে, তাই না? তোমাদের এটুকু আঁকার পরেই তোমাদের মাথায় ক্যাচ করতে হবে যে ভাইয়া শিখিয়েছিলেন বৃষ্টির আপেক্ষিক বেগ মানেটা কি, যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পারসন, এটা মানে কি বলো তো দেখি? যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করতে হবে। যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করব, তার মানে ভি আর থেকে আমরা পি কে ভেক্টর বিয়োগ করব। এখন এই ভেক্টর বিয়োগ বলতে আসলে বিয়োগ না, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ভিআর ভেক্টর এবং মাইনাস ভিপি ভেক্টরের লব্ধি। ইয়ে, ডান। মানে এটা মানে বিয়োগ না, এটা মানে কি? ভিআর ভেক্টর এবং মাইনাস ভিপি ভেক্টরের লব্ধি। তাহলে ভিআর ভেক্টর আছে নাই? আমার তো এই ভিআরটাই বের করতে হবে, তাই না? আমার বের করতে হবে কাকে? ভিআর কে। সুতরাং যেটাকে আমরা বের করব সেটাকে এবার রাখলাম ভিআর। তাহলে ভিআর সমান কি হবে? ভিআর সমান হবে, এই মাইনাস ভিপি কে এই পাশে পাঠিয়ে দাও, ভিআরপি এবং মাইনাস ভিপি কে যোগ করলে হয়ে যাবে ভিপি। এইভাবে চিন্তা করতে পারো, তাই না? এটা হচ্ছে ভিআর, এইভাবে চিন্তা করতে পারো। এভাবে চিন্তা করলে আমরা বুঝবো ভিআর হচ্ছে ভিআরপি এবং ভিপি এর লব্ধি। এখন উদ্দীপকে দেখো তো ভিআরপি আছে? জিজ্ঞেস করো উদ্দীপককে, আছে ভিআরপি? হ্যাঁ আছে, এই যে এইটা। উদ্দীপকে কি ভিপি আছে? হ্যাঁ আছে। কোনটা? এইটা। তাহলে এই দুই বাহুর লব্ধি কোন বরাবর হবে? এই দুই বাহু দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। লব্ধি কোন বরাবর? এই দুই বাহু দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। এই যে প্যারালাল নিলাম, প্যারালাল নিলাম,
অঙ্কিত সামান্তরিকের যে কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে আমাদের ভি আর ভেক্টর। দেখেন এই ভি আর এর মান কেমনে বের করবা ভাইয়া? স্পষ্ট বোঝা যাচ্ছে যে 5 এবং 12 এর লব্ধি হচ্ছে ভি আর, সুতরাং আমার ভি আর এর মান হবে, সুতরাং আমাদের ভি আর এর মান হবে √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের ভি আর এর মান, এই হচ্ছে আমাদের ভি আর এর মান, ইকুয়াল টু এটা হবে 13 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। ভি আর এর মান। এবার ভি আর এর দিক, যেহেতু চাইছে প্রকৃত বেগ কত, বেগ মানে বেগের মান যদি চাইতো তাহলে এটা হইলে অ্যান্সার, বাট বেগ কত বলতে বেগের মানও আছে দিকও আছে, আমার দিকটা সহ বের করতে হবে। তো দিক কেমনে বের করবা সেটাও খুব সিম্পল, যে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা এটা কেন হয়েছে এই সূত্রটা তোমরা এর আগেই জানো, যে 5 আর 12 কত অ্যাঙ্গেলে আছে সবাই বলো। এই যে 5 এই যে 12 পরস্পর অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান 0, এই কারণে √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এটা আশা করি সবাই জানো, না জানলে প্রিভিয়াস ক্লাস করে আসো, তাহলে জানতে পারবা। এবার আমার কাছে চেয়েছে ভি আর এর মান তো বের করছে, এবার ভি আর এর দিক আমি ধরে নেব ভি আরটা পশ্চিম দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এটা কি পশ্চিম দিক, তাই না? প্রশ্নেই দেখো বলা আছে লোকটা পশ্চিম দিকে যাচ্ছিল, আমি ধরে নেব ভি আরটা পশ্চিম দিক অর্থাৎ 5 এর সাথে থিটা কোণে আছে। তাহলে ফর্মুলা কি ভাইয়ারা? ফর্মুলা হচ্ছে tan থিটা। ফর্মুলা কি? ফর্মুলা হলো tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল মানে যার সাথে থিটা সে নিচে একা। এই থিটাটা কার সাথে? 5 নাকি 12? 5 এর সাথে। তাহলে 5 নিচে একা বসলো, উপরে 12 সাইন আলফা, আলফা হচ্ছে 90 ডিগ্রি, আর নিচে হবে 12 cos 90 ডিগ্রি। ক্যালকুলেট করলেই আমরা থিটার মান পাবো কোন দিকের সাথে? পশ্চিম দিকের সাথে। এই কারণে আমি ডব্লুটা লিখে দিলাম, ডব্লু মানে পশ্চিম দিকের সাথে আমরা থিটাটা পাবো, শেষ। ডান, সেই হচ্ছে ভি আর এর মান এবং ভি আর এর দিক। ডান, ওকে, আমরা তো পারবো এটা নাকি? সোজা। তুমি চাইলে এটার এইভাবেও চিন্তা করতে পারতা। এবার আমি অন্য একটা চিন্তা দেখাই, তুমি চাইলে এই অঙ্কটাকে এভাবেও চিন্তা করতে পারতা। দেখো ফিজিক্স এমন একটা জিনিস, এক একজন এক একভাবে চিন্তা করে। যেমন এই অঙ্কটাকে এভাবেও চিন্তা করা যায়, যে এখানে আমরা এভাবে চিন্তা করব যে ভিআরপি হলো ভিআর এবং মাইনাস ভিপির লব্ধি। তাহলে উদ্দীপকে, এই যে উদ্দীপক তো এরকম ছিল না, এটা তো আমরা পরে আঁকলাম। এই উদ্দীপকে ভিআর কি আছে? নাই। উদ্দীপকে মাইনাস ভিপি আছে? সেটাও নাই। তাহলে আমি মাইনাস ভিপি বানায় নিব। এই যে ভিপি মহাশয়, এইটারে ধরে তুমি জাস্ট উল্টায় দিলে, এই যেভাবে উল্টায় দিলেই এটা হয়ে যেত মাইনাস ভিপি। দেখো এ হয়ে গেল মাইনাস ভিপি। মাইনাস ভিপি হলে এটা মান কিন্তু 5 থাকবে, কারণ ভেক্টর উল্টাইলেও তার মান কখনোই নেগেটিভ হয় না, মান একই থাকে। তাহলে মাইনাস ভিপি পাইলাম। মাইনাস ভিপি এবং ভিআর, এই কথাটা বুঝো, মাইনাস ভিপি এবং ভিআর এর লব্ধি হচ্ছে ভিআরপি। তাহলে এটা হচ্ছে মাইনাস ভিপি এবং ভিআর এর লব্ধি হবে এইটা, এটা লব্ধি। তার মানে এটা একটা লব্ধি। চিন্তা করো, এই বাহুটা একটা লব্ধি, জাস্ট ইমাজিন দ্যাট। এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে একটা লব্ধি, এই বাহুটা একটা লব্ধি। লব্ধি মানে কি? সামান্তরিকের কর্ণ। লব্ধি মানে কি ভাইয়া? লব্ধি মানে সামান্তরিকের কর্ণ। তাহলে এই বাহুটা একটা লব্ধি, তার মানে সামান্তরিকের একটা কর্ণ। তাহলে সামান্তরিকের একটা বাহু যদি এটা হয়, তাহলে অপর বাহু কই আছে বলো তো? অপর বাহু ডেফিনেটলি স্থূলকোণে আছে, মানে এইদিকে কোথাও আছে অপর বাহুটা। তাহলে এই অপর বাহুটাই হচ্ছে ভিআর। তাহলে এই বাহু আর এই বাহুর লব্ধি হচ্ছে এটা। বুঝতে পারছো? অপর বাহুটাই হচ্ছে আমার ভিআর। যে দেখো আবার বুঝো, ভিআরপি এটা মানে বোঝায় ভিআরপি হচ্ছে লব্ধি। কার কার লব্ধি? ভিআর এবং মাইনাস ভিপি। আমি তো ভিপি কে উল্টে মাইনাস ভিপি পাইলাম, তাহলে ভিআরটা কই? ভিআরটা আমার এমন ভাবে আঁকতে হবে যেন এটা কর্ণ হয়, এই যে এইটা যেন কর্ণ হয়। তাহলে ডেফিনেটলি ভিআরটা এই পাশে কোথাও আঁকতে হবে, এটা হচ্ছে ভিআর, এটাকে আমার ভিআর। তাহলে দেখো প্যারালাল করে দিলেই কর্ণ। এভাবে আঁকলেও হবে,
এভাবে একেও যদি তুমি ভিআর এর মান বের করো তাও হবে। এবার তুমি যদি এখান থেকে ভিআর এর মান বের করো, দেখো এই বাহুটা কত, এই বাহুটা হচ্ছে এই 5-এর সমান্তরাল, তাহলে এটা 5, এই বাহুটা কত 12, তাহলে এই বাহুটা ডেফিনেটলি ভিআর এটা হবে 13, তাই না, সমকোণী ত্রিভুজ থেকে। এবং এটা দিক সিমিলারলি যদি থিটা বের করো তাহলে থিটার মানটা তুমি পেয়ে যাবে এখান থেকে। বা তখন যদি মনে হয় যে না ভাইয়া আমি এটার দিক এর সাথে বের করব, তাও হবে, তুমি ত্রিভুজ সমাধান করেও বের করতে পারো। সো তোমার হাতে দুইটা ওয়ে আমি দেখাই দিলাম, যেই ওয়ে তোমার সহজ মনে হয় সেই ওয়েতেই তুমি আগাবা। ওকে, সো পরের কোশ্চেনে আসি, চলো। এই অঙ্কটা আমরা গত ক্লাসে করিয়েছি, আজকের ক্লাসে এই একটা সুন্দর অঙ্ক, সবাই মনোযোগ দিবা। রেডি? মনোযোগ দাও। একই দিকে একজন লোক একবার এ বেগে আবার 2a বেগে চললে, মানে একবার একজন লোক এ বেগে যাচ্ছে, আবার ওই লোকটাই তার বেগ ডাবল করে দিছে। কথা কি বুঝছো? ধরো একবার 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, আরেকবার 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বৃষ্টি যথাক্রমে তার উপর উলম্ব ভাবে পড়ে এবং 45 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টির বেগের মান অধিক, মানে বৃষ্টির প্রকৃত বেগের মান অধিক বের করতে বলেছে। ওকে, মনোযোগ দিবা। ওকে, রেডি? তাহলে একই দিকে একজন লোক এ বেগে, আমার দুইটা সিনারি আছে। প্রথমত লোকটা এদিকে যাচ্ছিল এ বেগে, এই যেটা দেখো, এটা হচ্ছে লোকের বেগ, ভেলোসিটি অফ পারসন, এই বেগের মান হলো এ। যখন এই বেগে যাচ্ছিল তখন বৃষ্টি তার উপর উলম্ব ভাবে পড়ে, তার মানে এই যে রেইনটা দেখাই, রেইন তার উপর ফার্স্ট অফ অল উলম্ব ভাবে এইভাবে পড়ছিল। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পারসন, তার মানে বৃষ্টির আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে, তাই না? ওকে, এটা একটা সিনারি। আরেকটা সিনারি হচ্ছে লোকের বেগ ডাবল করে ফেলছে, এই যে সিনারি 2, সিনারি 2তে লোকের বেগ হয়ে গেছে ডাবল। খেয়াল করো, লোকের বেগ ছিল এ, এই সিনারিতে লোকের বেগ হয়ে গেছে 2a। এটা হচ্ছে ভেলোসিটি অফ পারসন প্রাইম, মানে পরবর্তীতে লোকের বেগ হয়ে গেল 2a, ডাবল হয়ে গেছে। ডাবল হবার কারণে বৃষ্টি 45 ডিগ্রি কোণে পড়ে। তাহলে বৃষ্টি আগে সোজাসুজি তার উপর পড়তো, বাট এখন বৃষ্টিটা একটু বেঁকে যে এইভাবে 45 ডিগ্রি কোণে পড়বে। বৃষ্টি বেঁকে তার উপর 45 ডিগ্রি কোণে পড়তেছে। এটা মনে করো উলম্ব, কল্পনা করো এটা উলম্ব, মানে ওয়াই অক্ষ, এর সাথে বৃষ্টিটা 45 ডিগ্রি কোণে পড়বে। কিছু বলো, প্রশ্ন করবে এখন যে ভাইয়া উলম্বের সাথেই কেন 45 ডিগ্রি কোণে পড়বে, কেন অনুভূমিকের সাথে না? ভাইয়া 45 ডিগ্রি যদি উলম্বের সাথে হয়, অনুভূমিকের সাথেও 45, কারণ দুইটা মিলে 90। সো এখানে কোন দিকের সাথে অ্যাঙ্গেলটা দিচ্ছ ওইটা সেমই হবে, অনুভূমিকের সাথেও 45, উলম্বের সাথেও 45। আচ্ছা ভাইয়া, কারণ আরেকটা প্রশ্ন হতে পারে, ভাইয়া বৃষ্টি কেন এদিকেই পড়বে, বৃষ্টিটা কেন এদিকে বাঁকলো না, এদিকে কেন বাঁকলো না, হোয়াই? কেউ বলতে পারবা? ভাই এটা তো কমন সেন্স। বৃষ্টিতে যখন আমরা দৌড়াই, বৃষ্টি কি ওই দিকেই যায় নাকি আরো একদম মুখোমুখি আঘাত করে? বৃষ্টিতে তুমি যখন বাইক চালাও বা গাড়ি চালাও, গাড়িতে আরো স্পিডে এসে বৃষ্টি পড়ে না? তখন তুমি যখন এদিকে স্পিড বাড়াইছো, বৃষ্টি তোমার দিকে আরো এইভাবে পড়বে, তাই না? তাহলে এটা আমরা ক্লিয়ার যে এটা হচ্ছে পরবর্তী, মানে এই কেসের জন্য ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পারসন। বুঝছো? এখন বৃষ্টির প্রকৃত বেগের মান অধিক বের করতে বলছে আমাদের। করি, চিত্রটাকে ধরে আমি একটু এদিকে শিফট করি, তাহলে বুঝতে সুবিধা হবে সবকিছু। হ্যাঁ, ওই ডট লাইনটা না দিই, ওই ডট লাইনটা দিলে অনেকে ভয় পেয়ে যায়, তো দিই, তাহলে আবার বুঝবা না অনেক কিছু। ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে পড়তেছে, লিখে ফেলি। এটা হচ্ছে ভেলোসিটি অফ পারসন পরে কত, এটা 2a, এটা হচ্ছে রেসপেক্ট টু পারসনের, মনে হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পারসন, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, ওকে।
এটা হচ্ছে প্রথম কেস। দ্বিতীয় কেস চাইছে আমার কাছে বৃষ্টির প্রকৃত বেগ। আমি মাঝখানে একটা বর্ডার লাইন দিয়ে দিই, দুই পাশে দুইটা সমাধান করব, মনোযোগ দিয়ে দেখবা। ভাইয়া তোমার কিছু করার দরকার নাই, তুমি খালি এখানে মনোযোগ দাও। তুমি বলো ভিআরপি মানে কি, সবাই বলো, একযোগে বলো। ভিআরপি হচ্ছে পার্সনের সাপেক্ষে রেইনের আপেক্ষিক বেগ। তাহলে রেইনের বেগ থেকে আমরা পার্সনের বেগ বিয়োগ করবো, অথবা এটা এভাবে লিখতে পারি, পারি না? পারি। এটা মানে বোঝায় ভিআর এবং মাইনাস ভিপি এর লব্ধি হচ্ছে ভিআরপি, আগের অঙ্কের মতো। ভিআর এবং মাইনাস ভিপি এর লব্ধি হচ্ছে ভিআরপি। তাহলে আমরা চিত্রে দেখি মাইনাস ভিপি আছে নাই, বানায় নিব। এই যে ভিপি বেচারা, ভিপি বেচারাকে ধরে তুমি যদি জাস্ট উল্টায় দাও, ভাইস প্রেসিডেন্ট, ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, জাস্ট উল্টায় দিলাম, তাহলে আমরা পেয়ে যাবো মাইনাস ভিপি। ঠিক আছে, যাকে উল্টায় দিবা ও কিন্তু মনে মনে নাই, মনে মনেও নাই, তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস ভিপি মহাশয়কে। উল্টাইলে মানের কি কোনো চেঞ্জ হয় না? এটার মান এ ছিল, এখনো মান কত? এ। এখন বলো ভিআরপি মানে এই যে এটা একটা লব্ধি। কার কার লব্ধি? ভিআর এবং মাইনাস ভিপি। এই লব্ধি কি হয়? লব্ধি কোন বরাবর হয়? সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে আমরা বুঝতে পারছি মাইনাস ভিপিটা কোথায়, সরি, আমরা তাহলে এখানে বুঝতে পারছি ভিআরটা কোথায়। মাইনাস ভিপি এবং ভিআর, এই যে ভিআর, এটা ভিআর ডেফিনেটলি, এই ভিআর এর লব্ধি হচ্ছে এটা। এই কারণে আমরা ভিআর ওইভাবে দিলাম যাতে প্যারালাল দিয়ে এইটারে আমরা কর্ণ হিসেবে স্বীকৃতি দিতে পারি। দেখো যখনই আমার লব্ধিটা লম্ব বরাবর, অবশ্যই আরেকটা বাহু এই পাশে হবে, মানে এই অ্যাঙ্গেলে হবে, স্থূল কোণ অ্যাঙ্গেলে হবে। এই অ্যাঙ্গেলটাও আমি জানি না, ভিআরটাও আমরা জানি না। আমাদের এই অ্যাঙ্গেল এবং ভিআর দুইটা বের করতে হবে, মানে বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক বের করতে হবে। বুঝছো? তাহলে এই হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। আবারও বুঝো, ভিআর এবং মাইনাস ভিপির লব্ধি হচ্ছে এটা। কারণ তোমার হাতে এটা দেওয়া নাই, দেওয়া আছে এইটা আর এইটা। তাহলে মাইনাস ভিপি পাইছো আর কর্ণটা পাইছো। তো এটা যদি একটা সামান্তরিকের বাহু হয়, এটা কর্ণ হয়, তাহলে অপর বাহুটা অবশ্যই এই পাশে, কারণ কর্ণটা মাঝামাঝি থাকে, প্যারালাল। তাহলে এই অপর বাহুটাই হচ্ছে আমার ভিআর। বুঝছো? অপর বাহুটাই হচ্ছে আমার ভিআর। মূলত আমরা এই ভিআর এর মান এবং এই আলফা মানে কত অ্যাঙ্গেল, এটা বের করব। তাহলে এখান থেকে এবার সবাই খেয়াল করি, আমাদের ভিআরপি এদের কারো মান দেওয়া নাই, একটা জিনিস দেওয়া আছে, এই যে ভিআরপিটা মানে এই লব্ধিটা, এটা কর্ণ না, এটা লব্ধিটা। এই যে এ বাহুর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, এই অ্যাঙ্গেলটা কত ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। তাহলে ভিআরপি মানে লব্ধির উৎপন্ন কোণের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। লব্ধির উৎপন্ন কোণের সূত্রটা কি? tan 90। এখানে tan কত ডিগ্রি? 90 ডিগ্রি। ভাইয়া tan 90 মানে tan থিটা, বুঝছো? 90 কার সাথে অ্যাঙ্গেল? সে নিচে একা, যে এর সাথে অ্যাঙ্গেল, তাহলে এ নিচে একা বসবে। বাকি রইল ভিআর, তাহলে উপরে হবে ভিআর সাইন আলফা, আলফাটাও জানি না, নিচে হবে ভিআর কজ আলফা। এটা হচ্ছে লব্ধির উৎপন্ন অ্যাঙ্গেলের সূত্র, শিখিয়েছিলাম কিন্তু আমরা। এখন কানার বাই অন্ধও জানে tan 90 মান হলো 1/0 মানে অসংজ্ঞায়িত। উপরে হবে ভিআর সাইন আলফা, নিচে হবে এ প্লাস ভিআর কজ আলফা। আর গুণন করলে আমরা পাবো এ প্লাস ভিআর কজ আলফা ইজ ইকুয়াল টু 0। সুতরাং ভিআর কজ আলফা ইজ ইকুয়াল টু -a। ভিআর কজ আলফা ইজ ইকুয়াল টু -a। দ্যাটস ইট। একটা সমীকরণ আমরা তৈরি করলাম। আমাদের অজানা রাশি কয়টা বাবারা? অজানা রাশি দুইটা, ভিআর এবং আলফা। তো দুইটা অজানা রাশির জন্য আমাদের মিনিমাম দুইটা সমীকরণ লাগবে। আমরা এইখানে একটা সমীকরণ বের করে রাখলাম, ভিআর কজ আলফা সমান -a। আরেকটা সমীকরণ কই পাবো? এই যে এইখান থেকে পাবো, এই যে এইখান থেকে পাবো। খেয়াল করবা এবার। ভাইয়া দুনিয়া উল্টে গেল, প্রকৃত বেগ তো একই থাকবে, তাই না? ধরো বৃষ্টি
তুমি কল্পনা করো, তুমি একটা মাঠের মধ্যে আছো, তুমি এবার দাঁড়িয়ে আছো, বৃষ্টি পড়তেছে এইভাবে। তুমি দাঁড়িয়ে থাকা অবস্থায় যে বেগটা দেখছো এটা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ। এবার তুমি দৌড়াও, হুম 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 হুম, তোমার গায়ে বৃষ্টির তেড়ে এসে পড়বে, এটা বৃষ্টির আপেক্ষিক বেগ। তুমি আরো স্পিডে দৌড়াও, বাইক নিয়ে দৌড়াও, বৃষ্টি আরো জোরে তোমার গায়ে পড়বে, এটাও বৃষ্টির আপেক্ষিক বেগ। তুমি যখনই থেমে যাবা তখনই কিন্তু বৃষ্টি প্রকৃত বেগেই তোমার গায়ে পড়বে। তার মানে বৃষ্টির প্রকৃত বেগ অলওয়েজ একই থাকে, বৃষ্টির প্রকৃত বেগ তো আর চেঞ্জ হয় না, প্রকৃত মানে যেটা রিয়েল। এবারও এখানে আমরা দেখি, তুমি অলরেডি এখানে জানো, এখানে এত কিছু বোঝা লাগবে না, তুমি অলরেডি এখানে জানো বৃষ্টির প্রকৃত বেগ কোনটা, এই যে এটা বৃষ্টির প্রকৃত বেগ, এটাই থাকবে, মানে এইটাই থাকবে। তারপরেও আমি আবারও বুঝাই জিনিসটা, এটা কি ভিআরপি প্রাইম, খেয়াল করো ভিআরপি প্রাইম, এটা মানে হচ্ছে ভিআর থেকে আমরা মাইনাস ভিপি প্রাইম বিয়োগ, মানে এই দুইটার লব্ধি, ভিআর এবং মাইনাস ভিপি প্রাইমের লব্ধি। মাইনাস ভিপি প্রাইম কি আছে? নাই, আমরা বানায় নিব। এই যে ভিআরটাকে, এই যে ভিপি প্রাইমটাকে উল্টায় দিয়ে আমরা মাইনাস ভিপি প্রাইম, এই যে উল্টায় দিলাম, এই জিনিসটাই হচ্ছে মাইনাস ভিপি প্রাইম, মাইনাস ভিপি প্রাইম ভেক্টর। এটার মান কত? 2a। যেহেতু এটাকে উল্টিয়ে বানিয়েছো, এই যে এটা ক্রস উল্টায় দিছো না, এটা ক্রস, শেষ। ওকে ডান, মাইনাস ভিপি প্রাইম ভেক্টর। এবার বলো ভিআরপি প্রাইমটা কার কার লব্ধি? মাইনাস ভিপি প্রাইম মানে এটা একটা লব্ধি, এই যে নীল কালারটা দেখতেছো না, এটা একটা লব্ধি। লব্ধি কোন বরাবর হয়? সামান্তরিকের কর্ণ বরাবর হয়, তাহলে এটা একটা কর্ণ। তাহলে আরেকটা বাহু কই? আরেকটা বাহু যেটা বৃষ্টির প্রকৃত বেগ যা ছিল ওইটাই, তাহলে আরেকটা বাহু যেমনে ছিল জাস্ট এটারে কপি করে আমি এমনি বসাই দিলাম, এই যেভাবে। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, বুঝছো? কারণ বৃষ্টির প্রকৃত বেগ যা ছিল তো তাই। এবার বলো তো এই যে নীল বাহুটা কার কার লব্ধি? এটা লব্ধি, তাহলে এই যে প্যারালাল, এই যে প্যারালাল হয়ে গেল লব্ধি। তোমার যদি এত বুঝতে অসুবিধা হয়, যে প্যারালাল প্যারালাল দিয়ে লব্ধিটা করে ফেললাম। চিত্র যে একদম ম্যাচ হইতে হবে ব্যাপারটা এমন না, একটু বড় ছোট হয়ে গেছে, সমস্যা নেই, এইভাবে দিলেও চলবে। প্যারালাল প্যারালাল দিয়ে লব্ধিটা আমরা করে ফেললাম, যে প্যারালাল প্যারালাল। এই যে এই বাহুটার জন্য একটু বুঝতে অসুবিধা হইতে পারে, এই কারণে আমরা এখন এই বাহুটা মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। এবার দেখো, বুঝছো? এখানে এই যে নীল বাহুটা হচ্ছে ভিপি প্রাইম এবং ভিআর এর লব্ধি, বুঝছো? ভিআর তো একই থাকবে। এবার দেখো লব্ধিটা, এই লব্ধিটা আগে এর সাথে থিটা কোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বাট এখন আমাদের যে লব্ধি, এখনকার লব্ধিটা 2a এর সাথে এই কোণটা, এটা কত কোণ ভাইয়া? এটা 45 হলে এটা ডেফিনেটলি 45 ডিগ্রি কোণ, আর এটা তো আলফা আলফাই আছে, এই টোটাল কোণটা যে আলফা, এই যে ভিআর এর কোণ এটা তো আলফাই আছে, তাই না? ব্যাপারটা বুঝছো? এইবার লব্ধিটা 2a এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এবার আবারও লব্ধির উৎপন্ন কোণের সূত্র tan 45, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। 45 কার সাথে? 2a এর সাথে, 2a নিচে সিঙ্গেল। বাকি রইল ভিআর এবং আলফা, তাহলে এখানে হবে ভিআর সাইন আলফা, নিচে হবে ভিআর কজ আলফা। মানে বৃষ্টির প্রকৃত বেগের দিক এবং মান একই থাকবে। আগে আলফা ছিল, ভিআর ছিল, এখনো এটা আলফা এবং ভিআরই থাকবে। tan 45 ডিগ্রির মান জানি কত? 1 সমান হচ্ছে ভিআর সাইন আলফা, নিচে হচ্ছে 2a প্লাস ভিআর কজ আলফা। তাহলে যদি আর গুণন করে দাও আমরা পাবো 2a প্লাস ভিআর কজ আলফা ইজ ইকুয়াল টু ভিআর সাইন আলফা। এখন এই যে বক্স করে রাখছো, ভিআর কজ আলফার মান কত ভাইয়া? ভিআর কজ আলফার মান কত? ভিআর কজ আলফার মান হচ্ছে -a। তাহলে এখানে আমরা -a বসাই দিই, 2a, এটার মান হচ্ছে -a সমান ভিআর সাইন আলফা। সুতরাং ভিআর সাইন আলফা সমান a, হচ্ছে আরেকটা সমীকরণ। তাহলে এই হচ্ছে ভিআর সাইন আলফা, ভিআর কজ আলফা, দুইটা ভ্যালু। ওকে, ভিআর কজ আলফা মানে -a, ভিআর সাইন আলফা মানে a।
দুইটা সমীকরণ, অজানা রাশি কয়টা? দুইটা। কে কে? আলফা এবং ভিআর। সো অজানা রাশি দুইটা, সমীকরণও কয়টা? দুইটা। তাহলে দুইটা সমীকরণ সমাধান করে আমরা ভিআর মানে বৃষ্টির প্রকৃত বেগের মান এবং ভিআর এর দিক অর্থাৎ আলফা বের করতে পারবো। সো কিভাবে সমাধান করব? চলো সমাধান করি। তাহলে আমরা এবার ভিআর এবং এই যে এটা সমীকরণ, দুইটা সমীকরণকে স্কোয়ার করে যোগ করে দাও। দুইটা সমীকরণকে স্কোয়ার করে যোগ করে দাও। দুইটা সমীকরণকে আমরা জাস্ট স্কোয়ার করে যোগ করে দিই। তাহলে এটাকে স্কোয়ার করলে হবে ভিআর স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এটার স্কোয়ার করলে হবে ভিআর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ভিআর স্কোয়ার কমন নিলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। আর এই পাশে থাকতেছে একটার মান মাইনাস এ স্কোয়ার আর এটার মান প্লাসের এ স্কোয়ার, এটার মান 1। সুতরাং ভিআর এর মান হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার, স্কোয়ার মানে 2a স্কোয়ার, 2a স্কোয়ার মানে হচ্ছে √2 ইন্টু এ, একক অ্যান্সার। এটা হচ্ছে মান, কিন্তু ফুল অ্যান্সার হয় না। এটা হচ্ছে ভিআর এর মান √2a, ভিআর এর মান হচ্ছে √2a মান। এবার দিক মানে কোনটা? আলফা। তো আলফা কেমনে পায় জানো? আলফা ভাগ করলেই পেয়ে যাব। সাইন আলফাকে কজ আলফা দ্বারা ভাগ করলেই আমরা ট্যান আলফা পাবো, সেখান থেকে আলফা বের করবো। হচ্ছে ভিআর এর মান। এবার ভিআর এর দিক, ভিআর এর মান গেল, এবার দিক দেখো ভাইয়া, সাইন আলফাকে কজ আলফা দ্বারা ভাগ করে দাও, লেখানো হবে ভিআর সাইন আলফা, নিচে হচ্ছে ভিআর কজ আলফা। খেয়াল করো সাইন আলফার ভ্যালুটা কত? এ মানে পজিটিভ, কজ আলফা হচ্ছে মাইনাস এ, ট্যান আলফা। সুতরাং ট্যান আলফা সমান এ বাই মাইনাস এ মানে -1, -1। সুতরাং আলফা হচ্ছে -45 ডিগ্রি, অথবা এটাকে বলা যায় 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে এই যে আলফা -45 মানে বোঝাচ্ছি, মানে হচ্ছে -45 মানে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি। এই যে এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে -45 মানে বোঝাচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 45 ডিগ্রি, মানে ঘড়ির কাঁটার দিকে যে অ্যাঙ্গেল ওইটারে বলে হচ্ছে মাইনাস অ্যাঙ্গেল। ক্যালকুলেটর চাপ দিলে -45 পাবা, তার মানে বোঝাচ্ছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টিটা পড়ছিল। আর 135 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এখান থেকে এই টোটাল বড় অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 135 ডিগ্রি বোঝায়। বুঝছো? বোঝা গেল? 45 ডিগ্রি আর 135 ডিগ্রি দুইটা অ্যান্সার লিখলেই হবে। এখানে আলফার মানটা বুঝতেই পারতেছো, আলফা যেহেতু, আলফা হবে 135 ডিগ্রি। শেষ। পারবো? অঙ্কটা সবার ক্লিয়ার? সো এই অঙ্কটা কিন্তু খুব জোস একটা অঙ্ক, আমরা কিন্তু জোস ভাবে সমাধান করতে পারলাম। ডান ডান। পরের অঙ্কে যাই। আমরা আরো কিছু জোস অঙ্ক করব। ওকে, এইবার আমরা আপেক্ষিক বেগে বাতাস অ্যাড করব। মানে এতক্ষণ তুমি একজনের সাপেক্ষে আরেকজন আপেক্ষিক পড়েছো, এখন আমরা আপেক্ষিক বেগে কি অ্যাড করব? বাতাস। বাতাস অ্যাড করলে আরেকটু জটিল হবে, বাট সহজভাবে চিন্তা করতে পারলে, ইমেজ দেখে চিন্তা করতে পারলে অনেক সহজ। তার আগে তোমাদেরকে একটু ট্রেনিং দেই। এই অঙ্ক করার আগে একটু ট্রেনিং দেই। ট্রেনিং লিখো, ট্রেনিং, ট্রেনিং, ট্রেনিং। কি ট্রেনিং দিব তোমাদেরকে? এই দেখো ট্রেনিংটা লিখো। একটা বাস আঁকো। এই মনে করো একটা বাস, একটা বক্সওয়ালা বাস। হ্যাঁ, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে হচ্ছে বাসের সামনের গ্লাস, হচ্ছে বাসের পিছনের গ্লাস। ওকে, আমি একটু আইডেন্টিফাই করে দিই, নাহলে চিনতে পারবা না। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এবার বলো কিভাবে বৃষ্টি পড়লে
এই বাসটার সামনের গ্লাসটা ভিজবে। শুধুমাত্র সামনের গ্লাস যদি ভিজাইতে চাই তাহলে বৃষ্টিকে কিভাবে পড়াইতে হবে বলো? আমি যদি এই বাসটার অনলি ফ্রন্ট মিরর ভিজাতে চাই তাহলে বৃষ্টিকে কিভাবে পড়াইতে হবে? এই যে বৃষ্টিকে এইভাবে পড়াইতে হবে। দেখ ভাই, বৃষ্টি যদি এইভাবে পড়ে, বৃষ্টি যদি এইভাবে আকাশ থেকে পড়ে তাহলে কিন্তু খালি সামনের গ্লাসটা ভিজবো। এই যে এইভাবে যদি পড়ে তাহলে সামনের গ্লাসটা ভিজবো, কারণ এইভাবে পড়লে কিন্তু পিছনের গ্লাস ভিজবে না। দেখো পিছনের গ্লাস বেঁচে যাচ্ছে, এই যে বেঁচে যাচ্ছে। তাহলে অনলি সামনের গ্লাস ভিজবে যদি বৃষ্টি এইভাবে পড়ে। তাহলে একটু এভাবে লিখে দেই, এভাবে চিত্র আঁকো। এইভাবে বললে ফ্রন্ট গ্লাস, ফ্রন্ট গ্লাস। সামনের গ্লাস ভিজাইতে হলে বৃষ্টিকে এইভাবে পড়াইতে হবে। এবার পেছনের গ্লাস যদি ভিজাইতে চাই বৃষ্টিকে এইভাবে পড়াইতে হবে, তাই না? যদি বৃষ্টি এইভাবে পড়ে তাহলে পেছনের গ্লাস ভিজবে। এটা হচ্ছে ব্যাক গ্লাস, ব্যাক গ্লাস। আর যদি আমি উভয় গ্লাস ভিজাতে চাই বৃষ্টিকে পড়াইতে হবে কিভাবে? এই যে এইভাবে। যদি আমি উভয় গ্লাস ভিজাতে চাই তাহলে বৃষ্টিকে এইভাবে পড়াইতে হবে। এটুকু তো বুঝো নাকি? এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটাই ভিজাবে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? মানে যদি বৃষ্টি এইভাবে পড়ে তাহলে সামনের গ্লাস এইভাবে পড়লে শুধুমাত্র পিছনের গ্লাস, আর বৃষ্টি যদি এইভাবে সোজাসুজি পড়ে তাহলে ফ্রন্ট অ্যান্ড ব্যাক উভয় গ্লাস ভিজবে। এটা হচ্ছে একটা ট্রেনিং, ট্রেনিং নাম্বার 1। এবার আরেকটা ট্রেনিং তোমাদেরকে দেই, চলো। এবার দেখো, যদি ধরো একটা ফুটবলকে একজন গুতা মারলো এই দিকে, এবার আরেকজন গুতা মারলো এই দিকে, ফুটবলটা কোন বরাবর যাবে? ফুটবলটা যাবে লব্ধি বরাবর বা সামান্তরিকের কর্ণ বরাবর। তোমরা বুঝতেই পারতেছো, ডেফিনেটলি ফুটবলটা এই দিকে যাবে। ফুটবলের এখানে লব্ধি হবে এইটা, তাই না? সামান্তরিকের কর্ণ বরাবর। কিন্তু আমি যদি বলি আরেকজন এসে ফুটবলটাকে এইদিকে গুতা মারলো, তাহলে ফুটবলটা কোন দিকে যাবে? এবার কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। এবার তুমি নিশ্চিত কেমনে হবা? দেখো ভাই, এবার তুমি মান দেখে নিশ্চিত হবা। আমি বললাম এটা 2, এটা 5, এটা 4, তাহলে ফুটবলটা কোন দিকে যাবে কেউ বলতে পারবা? আমি সাইড লিখে দিই। এটা হচ্ছে তোমরা যারা ক্লাস করতেছো এভাবে ক্লাস করতেছো তো, এটা ডান এটা বাম। বলো তো ফুটবলটা কোন সাইডে যাবে? ডানে যাবে না বামে যাবে? এরকম হলে ফুটবলটা ডান দিকে যাবে না বাম দিকে যাবে? ভাইয়া এটা খুবই সিম্পল, মানে সহজভাবে চিন্তা করতে হবে যে এই বাহুটা কত, এই মানটা কত, 2 ধরতে পারো। এই ধাক্কাটা হচ্ছে 2, এই ধাক্কাটা 5। তাহলে 2 আর 5-এর মধ্যে কে জিতবে মারামারি করে? মারামারি মানে এই দুইজনের লব্ধিতে কে জিতবে? 2 আর 5 বিপরীত দিকে টানতেছে, তাহলে জিতবে কে? 5। তাহলে 2 আর 5 ফাইট করে এখানে বাকি থাকবে 3। এই যে 2 কেটে যাবে, 2 ভ্যানিশ হয়ে যাবে, বাকি থাকবে এখানে 3। এখানে বাকি থাকবে কত? 3। 2 আর 5 মারামারি করে এখানে থাকবে 3। এবার 3 আর 4, 3 আর 4 এবার কোন দিকে হবে? লব্ধিটাই বরাবর। বুঝাইতে পারছি আমি নাকি পারি নাই? তাহলে এরকম 3টা ভেক্টর দিলে একই সরলরেখা যেগুলো আছে ওগুলার বিয়োগ করে আমরা কি বের করতে পারবো না বস্তু কোন দিকে যাবে? আমরা কি পারবো না? সবার সাথে মিলছে না? মিলছে। এইবার চলো অঙ্ক করি। এগুলো ছিল ট্রেনিং। ট্রেনিং এর প্রথম অঙ্কটা কপি করে রেখে দিছিলাম, ভয়ের কোনো কারণ নেই। এখানে বলছে 70 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার না মিটার পার সেকেন্ড ওটা তোমার বুঝতে হবে না। 70 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব থেকে পশ্চিমে কি বইছে? বাতাস বইছে। ওকে, বাতাস আছে, তাহলে আমরা একটু দিয়ে দিই। এটা মনে করো পূর্ব। ওকে, পূর্ব থেকে পশ্চিমমুখী একটি গাড়ি। ওকে দেখো, আমি ফার্স্ট অফ অল একটু লিখি। এটা হচ্ছে পূর্ব, ইস্ট, আর এই পাশটা হচ্ছে ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট। ওকে, তোমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কথা ভাইবো না, এটা ইস্ট ওয়েস্ট। 70 বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে।
তাহলে এই যে বাতাস কোন দিক থেকে কোন দিকে ভাইয়া, এই যে বাতাস পূর্ব থেকে পশ্চিমে, এই হচ্ছে বাতাস। দেখো এইভাবে আমরা আঁকবো, আগে আঁকাআঁকি না করতে পারলে তুমি ফেল। তাহলে এই যে পূর্ব থেকে পশ্চিমে এইভাবে বাতাস যাচ্ছে, এটা হলো ভেলোসিটি অফ এয়ার। এটা তোমাদের এয়ার ভাইয়া না, এটা হচ্ছে এয়ার মানে বাতাস, ভেলোসিটি অফ বাতাস। ঠিক আছে, আঁকলাম। এরপরে কি কইছে, এরপরে কইছে হচ্ছে এর আগে বৃষ্টি লম্বালম্বি 15 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছিল। মানে বৃষ্টি সুন্দর করে বাতাস বওয়ার আগে কিন্তু, তার মানে বৃষ্টির প্রকৃত বেগ বলে দিছে এটা। বাতাস বওয়ার আগে বৃষ্টি এদিকে পড়তেছিল, এই যে হচ্ছে বৃষ্টির বেগ। এটা কিন্তু বাতাস বওয়ার আগে, এর আগে বলে দিছে, তাই না? মানে বাতাস বয়ে যাওয়ার পূর্বেই বৃষ্টি এদিকে পড়তেছিল ভিআর, এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন। এবার বলছে পূর্ব থেকে পশ্চিম মুখী একটা গাড়ির মুখটা কোন দিকে, পশ্চিমমুখী, মানে ওই দিকে। তাহলে আমি একটু গাড়িটা অঙ্কন করি। মনে করি একটা গাড়ি, এখানে মুখ আছে, ডিস্কো গাড়ি এই দিকে, গাড়িটা কিন্তু এইদিকে যাচ্ছে, হ্যাঁ পশ্চিমমুখী মানে ওই মুখী গাড়ির মুখ দিকে। তাহলে আমরা আগে দেখাই, এটা হচ্ছে ফ্রন্ট, এটা ব্যাক। আমি গাড়ির ফ্রন্ট ব্যাক না দিলে কেউ বুঝবা না যে গাড়ির ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা। ঠিক আছে, পশ্চিমমুখী গাড়িটা ওই দিকে। একটি গাড়ি কত বেগে চললে গাড়ির পেছনের কাজ ভিজবে? প্রথম প্রশ্নে আমরা কোন কাজ ভিজাতে চাই সবাই বলো। প্রথম প্রশ্নে আমরা পিছনের কাজ ভিজাইতে চাই। তাহলে গাড়ি কত বেগে চললে পেছনের কাজ ভিজবে? তাহলে গাড়ির বেগ এদিকে, তাই না? এদিকেই গাড়ির বেগ, পশ্চিম দিকেই কিন্তু গাড়ির বেগ। তো গাড়ি কত বেগে চললে, এটা হচ্ছে ভেলোসিটি অফ কার। এটা নিচে নামাই দিই, নাহলে বুঝবা না। গাড়ির বেগও কিন্তু পশ্চিম দিকেই, এটা হচ্ছে ভেলোসিটি অফ কার। গাড়ির বেগ কত হলে পেছনের কাজ ভিজবে? তুমি কিছু জানো না জানো, এখানে তোমার জানতে হবে যে ভিজে তার সাপেক্ষে বেগ হয়। তার সাপেক্ষে কার বেগ? বৃষ্টির আপেক্ষিক বেগ বের করবো আমরা। বৃষ্টির আপেক্ষিক বেগ অনুযায়ী গাড়িটা ভিজবে। তো কে ভিজবে? গাড়ি। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আমরা বের করব। এবার তুমি প্রশ্ন অনুযায়ী জানো গাড়ির কোন কাজটা ভিজাইতে হবে বলো। এটা চুয়েটে আসছিল, গাড়ির পেছনের কাজটা ভিজাইতে হবে। তো পেছনের কাজ ভিজাইতে চাইলে বৃষ্টি কিভাবে পড়াইতে হবে বলো। এখানেই লিখে দিচ্ছি, পেছনের কাজ ভিজাইতে বৃষ্টিকে এইভাবে পড়াইতে হবে। তাহলে আমার ফাইনালি এখানে কাটাকুটি মুটি কইরা বৃষ্টির পড়তে হবে এই দিকে। দেখো বৃষ্টির পড়তে হবে এই দিকে। তাহলে এটা হচ্ছে সিনারি 1। এই চিত্র একটাকে আমরা একটু এখানে রিড্র করব। দেখো ভাইয়া, কে ভিজে? গাড়ি ভিজে। যে ভিজে তার সাপেক্ষে, মনে রাখতে হবে, সবাই বলো আমার সাথে, যে ভিজে তার সাপেক্ষে, যে ভিজে তার সাপেক্ষে। তাহলে কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। যার সাপেক্ষে তাকে উল্টায় দিতে হয়, তাই না? তাহলে এবার আমরা আবারও আঁকি। এই মনে করো হচ্ছে আমার ভেলোসিটি অফ এয়ার হয়ে গেল, এই হচ্ছে আমার ভেলোসিটি অফ এয়ার। ঠিক আছে, ভেলোসিটি অফ এয়ার, এটার তো উল্টাবো না। যে ভিজে তার সাপেক্ষে, কে ভিজে? গাড়ি। তাহলে এই যে গাড়িটা যে ভিজবে গাড়ির সাপেক্ষে, তার মানে এই ভেলোসিটি অফ কারটাকে আমরা উল্টায় দিব। এই ভেলোসিটি অফ কারটাকে আমরা উল্টায় দিব। আর কাউকে উল্টাবো না ভাইয়া, আর কাউকে তো উল্টাবো না, যে ভিজে তার সাপেক্ষে। আর ভেলোসিটি অফ রেইন এটা ছিল, এটারই নিয়ে আসবো এই যেখানে। দেখো এবার মানগুলো বসাও। দেখো তুমি বলো এটা কি ভাই? ভেলোসিটি অফ এয়ার মানে বাতাসের বেগ। এটা কার বেগ? গাড়ির উল্টা বেগ। কেন উল্টা বেগ নিছি? কারণ যে ভিজে তার সাপেক্ষে, আর যার সাপেক্ষে তাকে উল্টায় দিতে হয়, তাই না? এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন। এবার গাড়ির পেছনের কাজ ভিজাইতে হলে বৃষ্টিকে কিভাবে পড়াইতে হবে? এই বৃষ্টিকে এই দিকে পড়াইতে হবে। তো ভাই তুমি চিন্তা করো, বৃষ্টি যদি এটার মান কত? বাতাসের বেগ হচ্ছে 70, বৃষ্টির বেগ জানা দরকার। বৃষ্টির বেগ হচ্ছে 15। বৃষ্টির বেগের এখানে কোনো ভূমিকা নাই, বৃষ্টিকে আবার এইভাবে পড়াইতে হবে। তুমি এটা জানো, তুমি এইটা জানো, ডেফিনেটলি তুমি এটা জানো, পিছনের কাজ ভিজাইতে হলে বৃষ্টিকে এইভাবে পড়াইতে হবে। তার মানে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে এইটা, ভিআরসি। তো বৃষ্টিকে যদি এইভাবে পড়াইতে হয় তাহলে বলো তো এটার মান কত হইতে হবে? বৃষ্টিকে যদি এইভাবে পড়াইতে হয় গাড়ির বেগের মান কত হইতে হবে? 70-এর চেয়ে বেশি না কম? উত্তর দাও। বৃষ্টিকে যদি আমরা এভাবে পড়াতে চাই, আবারও বুঝো, কে ভিজে? প্রথম প্রশ্ন হচ্ছে ভিজে কে? গাড়ি। তাহলে কার আপেক্ষিক বেগ?
সরি কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে, কার বৃষ্টির আপেক্ষিক বেগ, বাতাসের তার আপেক্ষিক বেগ না, বাতাস বাতাসের মধ্যেই থাকতেছে। যার সাপেক্ষে তাকে উল্টায় দিব, এটা হচ্ছে সিনারি নাম্বার 2। যার সাপেক্ষে তাকে উল্টায় দিব, বৃষ্টি এভাবে পড়ছে। এবার তুমি অলরেডি জানো প্রশ্ন অনুযায়ী পেছনের কাজ ভিজাইতে হলে বৃষ্টিকে এইভাবে পড়াইতে হবে। তাহলে বৃষ্টিকে যদি এইভাবে পড়াইতে চাও তাহলে এই ভিসি এবং ভিএ মানে মানের কথা বলতেছি, এটার মান এটার মান, কার মানকে জিতাইতে হবে, তোমার কার মানকে জিতাইতে হবে, কার ভ্যালু জিতাইতে হবে। উত্তর দাও একটু কমেন্টে। এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। এখানে কাকে জিতাইতে হবে, ভি এ কে জিতাইবা না মাইনাস ভিসি কে জিতাবা বলো? মানে এই যে দুইজনের মধ্যে ভি আর এর মতো আছে, এই দুইজনের মধ্যে কার মান বেশি হলে বৃষ্টি এভাবে পড়বে? কার মান বেশি হলে বৃষ্টি এইভাবে পড়বে? বৃষ্টি এইভাবে পড়া মানেই ব্যাক মিরর ভিজা। বৃষ্টি এইভাবে পড়া মানেই কোন মিরর ভিজবে? ব্যাক মিরর ভিজবে। বৃষ্টি এভাবে পড়া মানেই ব্যাক মিরর ভিজবে। এভাবে পড়াইতে হইলে এখানে আমি কারে উইন করাবো, ভি এ কে না ভিসি কে? এই দুজনের মধ্যে মারামারি, যে এটার মতো দেখো, এভাবে ফুটবলটা নিতে হলে এই দুজনের মধ্যে অবশ্যই ওরে উইন করাইছো। তাইলে বৃষ্টি যদি এইভাবে নিতে চাই, এটা মনে করো সেই বৃষ্টির ফোঁটা, এইভাবে নিতে চাই, এটা আর এটার মধ্যে কাকে উইন করাইতে হবে? ভি এ কে উইন করতে হবে। বলছে ভিসি, ভিসি যদি উইন হয় তাহলে তো এইভাবে বৃষ্টি পড়ে যাবো। ব্যাপারটা বুঝছ না? চিন্তা করে, এটা একটা ফুটবল, ফুটবলকে একজন টানতেছে এদিকে, একজন এদিকে, একজন এদিকে। ফুটবলটাকে আমি জানি এই দিকে ফালাম, এই দিকে ফালাইতে চাইলে এই ভি এ আর ভিসির মধ্যে কারে বড় হইতে হবে? এটারে বড় হইতে হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছি। এই এ নাম্বারের উত্তর হবে কি চাইছে, কত বেগে চালালে গাড়ি কত, প্রশ্নটা কি বুঝো? প্রশ্নটা হচ্ছে গাড়ি কত বেগে চালালে পেছনের কাজ ভিজবে। তাহলে গাড়ি কত বেগে চালালে, মানে গাড়ির বেগ হবে লেস দেন 70। গাড়ির বেগ যদি লেস দেন 70 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে পেছনের কাজ ভিজবে। এটা হচ্ছে উত্তর। এই চিত্র এঁকে এই উত্তরটা দিয়ে দিবা। এটা না বুঝলে পরেরটা দেখো। ভাইয়া এটা 70, এটা যদি 69 হয়, 70 আর 69 মারামারি করে কে জিতবে? 70 জিতবে। মানে এক থাকবে এদিকে, নিচে থাকবে ভিআর, এক আর ভিআর এর লব্ধি হবে এইটাই। ওটা বুঝাইতে পারছি? তার মানে লেস দেন 70 হইতে হবে, বুঝছো? তার মানে প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে পেছনের কাজ ভিজাইতে চাইলে গাড়ির বেগ হইতে হবে লেস দেন 70। এবার এটা যারা বুঝো নাই তারা পরবর্তী প্রশ্নে আবারও খেয়াল করো। এবার বলছে শুধুমাত্র সামনের কাজ ভিজাবা। আবারও এটা হচ্ছে ইস্ট, হচ্ছে ওয়েস্ট। দেখো ভাই, প্রথম সিনারিটা একদম রিয়েল সিনারি আঁকতেছি। বাতাস এদিকে যাচ্ছে, তাই না? ভেলোসিটি অফ এয়ার। বৃষ্টি এদিকে পড়ছে, এই যে এদিকে বৃষ্টি পড়তেছে, আর গাড়িটাও এদিকে যাচ্ছে, এই যে গাড়িটাও এদিকে যাচ্ছে, তাই না? গাড়িটাও এদিকে যাচ্ছে, তিনটা বেগ। এবার আমরা যদি গাড়ির সামনের কাজ ভিজাতে চাই, এই যে গাড়িটা এখানে নিই, আমরা যদি গাড়ির সামনের কাজ ভিজাতে চাই তাহলে বৃষ্টিকে এভাবে পড়াইতে হবে, তাই না? এটা তো বুঝি আমরা, বৃষ্টিকে এভাবে পড়াইতে হবে। কে ভিজে? প্রথম প্রশ্ন, কে ভিজে? গাড়ি। তাহলে কার সাপেক্ষে? যে ভিজবে তার সাপেক্ষে। এই যে এবার রিয়েল সিনারি রাখবো, যে ভিজবে তার সাপেক্ষে। খেয়াল করো, বাতাস তো আর উল্টাবে না, বাতাস বাতাসের মতো থাকবে, বাতাস বাতাসের মতো। কে ভিজে? গাড়ি। তাহলে গাড়ির বেগটাকে আমরা উল্টায় দিব, এই যে গাড়ির বেগ, এই গাড়ির বেগটাকে আমরা উল্টায় দিব। যার সাপেক্ষে তাকে কি করতে হয়? উল্টায় দিতে হয়। গাড়ির বেগটাকে উল্টায় দিব, আর এই যেটা বৃষ্টির বেগ বৃষ্টির মধ্যেই থাকতেছে, এই জিনিসটা। ঠিক আছে, এবার দেখো, রেডি? ব্যাপারটা বুঝো। এটা হচ্ছে আপেক্ষিক বেগ বের করার সিনারি। এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, বাতাসের বেগ, গাড়ির উল্টা বেগ, কারণ যার সাপেক্ষে তাকে উল্টায় দিতে হয়। হচ্ছে বৃষ্টির রিয়েল বেগ। এবার বলো, তুমি গাড়ির কোন কাজ ভিজাতে চাও? এটার মান 70, এটার মান কিন্তু 70, এটার মান 15। তো তুমি গাড়ির কোন কাজটা ভিজাতে চাও? সামনের কাজ। তো তুমি আগে থেকেই জানো, তোমার কমন সেন্স আছে, সামনের কাজ ভিজাইতে হলে বৃষ্টিকে এইভাবে পড়াইতে হবে, বৃষ্টিকে পড়াইতে হবে এইভাবে।
তাহলে বৃষ্টিকে এইভাবে পড়ায় দাও, মানে ফেলাও, বৃষ্টির এইভাবে ফেলাও, বৃষ্টিকে যেভাবে ফেলতে হবে। বৃষ্টি যদি এইভাবে ফেলাইতে চাও, ভিয়ার অবলা, ওর কোনো ঝামেলা নাই, ওর কাজ হচ্ছে নিচের দিকে টানা, সো এটা ঝামেলা নেই। বৃষ্টিকে যদি এইভাবে পড়াইতে চাও, এই 70 আর এইটা কারে জিতাইতে হবে বলো, তুমিই বলো। এই যে এই দুই বাহুর মধ্যে কাকে জিতাইতে হবে তোমার, এই বাহুটা আর এই বাহুটার মধ্যে তোমার কাকে উইন করাইতে হবে বলো। এবার সামনের কাজ ভিজাইতে হলে এবার তুমি কাকে উইন করাবা বলো, কাকে উইন করাবা? এবার তুমি ডেফিনেটলি ভিসি কে উইন করাবো, মানে মাইনাস ভিসির মান তো ভাই ভিসি, মান কিন্তু ভিসি। তাহলে এবার বি এর আনসারটা হবে যে গাড়ির বেগ যদি গ্রেটার দেন 70 হয় তাহলে অনলি সামনের কাজ ভিজবে, অনলি সামনের কাজ। এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, সামনের কাজ ভিজবে, বুঝছো? গাড়ির বেগ যদি গ্রেটার দেন 70 হয়, দেখো ধরো এটা 70 এর বেশি 72, তাহলে 72 আর 70 মারামারি করে এই পাঁচটা বাদ হয়ে যাবে, এদিকে 2 থাকবে, 2 আর ভিআর এর লব্ধি হবে এইটা, বুঝছো? তখন খালি সামনের কাজ ভিজবে, তাহলে 70 এর চেয়ে বেশি হইতে হবে, বুঝছো? তাহলে সামনের কাজ ভিজবে। মাইনাস ভিসি ভেক্টরের মান কিন্তু ভিসি থাকবে, মান ভিসি থাকবে। ওকে, তাহলে 70 এর চেয়ে বেশি হলে সামনের কাজ ভিজবে। এবার লাস্ট, এখানে যদি বলতো লাস্ট সি নাম্বার প্রশ্নটা আমি একটু লিখে দিই। সি হচ্ছে কত বেগে চালালে উভয় কাজ ভিজবে। প্রশ্ন হচ্ছে উভয় কাজ ভিজবে, বলো তো দেখি কত বেগে চালালে উভয় কাজ ভিজবে, তোমরাই বলো গাড়িটাকে কত বেগে চালালে উভয় কাজ ভিজবে, দেখি কে কে পারো। ভাইয়া উভয় কাজ ভেজার জন্য বৃষ্টিকে জানি কেমনে পড়তে হয় সেটাকে বুঝতে হবে। উভয় কাজ ভেজার জন্য বৃষ্টির সোজাসুজি পড়তে হবে, মানে বৃষ্টি তো আগে থেকেই সোজাসুজি পড়তেছিল, তাহলে কেউ ডিস্টার্ব করতে পারবে না। তার মানে ও আর ও যদি মারামারি করে মইরা যায় তাহলে বৃষ্টি এখানে বৃষ্টি কিন্তু কোনো মেয়ে না, তখন আর বৃষ্টিতে কেউ ডিস্টার্ব করবে না। দেখো যখন আমার ভিসি বড় তখন ভিএ কে মাইরা বৃষ্টিকে নিয়ে কে ভাগছে, ভিসি ভাগছে। যখন আমার ভিএ বড় তখন ভিসি রে মাইরা বৃষ্টিরে নিয়ে কে ভাগছে, ভিএ ভাগছে। বাট এখন যদি আমি উভয় কাজ ভিজাতে চাই, বৃষ্টি পড়াইতে হবে এইভাবে, বৃষ্টি এইভাবে পড়াইতে হবে, তাহলে উভয় কাজ ভিজবে। তাহলে বৃষ্টি তো এইভাবেই পড়তেছে, বৃষ্টি তো এখানে এভাবেই পড়তেছে, তাহলে এই দুইজনের কি হইতে হবে বলো তো দেখি। হ্যাঁ, লব্ধিটার নাম হচ্ছে ভিআরসি আর কি। ওকে, ভিআরসি বলো এই দুইটার কি হইতে হবে। যদি আমি উভয় কাজ ভিজাতে চাই তাহলে ভিএ এবং মাইনাস ভিসির মান কি হইতে হবে বলো তো দেখি, কমন সেন্স দিয়ে বলো দেখি। ভিআর এবং ভিএ এবং মাইনাস ভিসি এর মান দুইটা কি হইতে হবে? একে অপরকে মারামারি করে মাইরা ফেলুক, কখন মেরে ফেলতে পারবে? একে অপরই ডেড হয়ে যাবে কখন? ধরো এটাও 2 নিউটন, এটাও 2 নিউটন, তো 2 একে অপরকে ভ্যানিশ করে দিবে। তার মানে যদি উভয় কাজ ভিজাতে চাই তাহলে এটা হচ্ছে বাতাসের বেগ ভিএ এবং এটা হচ্ছে গাড়ির উল্টা বেগ, এটা হচ্ছে গাড়ির উল্টা বেগ মাইনাস ভিসি ভেক্টর, এই দুইটার মান সমান হইতে হবে। তার মানে আমরা 3 নাম্বার এর উত্তর হচ্ছে যে ভেলোসিটি অফ কার বাতাসের বেগের সমান হলে উভয় কাজ ভিজবে, উভয় ভিজবে, বুঝছো? হ্যাঁ এই তো, মানে বাতাসের বেগ এবং গাড়ির উল্টা বেগ। কেন গাড়ির উল্টা বেগ ভাই? কারণ যে ভিজে তার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হয়, যেহেতু গাড়ি ভিজে গাড়ির সাপেক্ষে, এই কারণে গাড়ির উল্টা বেগ। এরা দুজন যদি সমান হয়, এটার মান আর গাড়ির উল্টা বেগের মান যদি সমান হয় তাইলেই আমার উভয় কাজ ভিজবে। অঙ্কটা ইন্টারেস্টিং না? একটু কঠিন মনে হবে শুরুতে, বাট এটা নিজেরা একবার করবা তাহলে দেখবা একদম ঝাঁকানাকা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ডান। আচ্ছা, বানরের এই অঙ্কটা আমরা করিয়েছি, খুব ইন্টারেস্টিং অঙ্ক একটা এখন করবো আমরা। এটা ছিল রাজশাহী বোর্ড 2019-এ, রাজশাহী বোর্ড 2019-এ আসা একটা প্রশ্ন। হ্যাঁ, রেডি? আর তোমাদের কাছে আমি আবারও বলছি, তোমাদের যে সকল বন্ধুরা বিভিন্ন দিকে ছোটাছুটি করছে তাদেরকে এনে সাইকেল 1 এনরোল করায় দাও।
বেশি জায়গা ছোটাছুটি করতে হবে না, ইয়াসিন ভাইয়ের কাছে বললে এইচএসসি টু অ্যাডমিশন এর জন্য যা যা দরকার সব কভার হয়ে যাবে। ওকে ওকে, তো 30 ডিগ্রি কোণে আনত পাহাড়ের ঢাল বেয়ে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, রাজশাহী বোর্ড 19-এর প্রশ্ন। আমি একটু অঙ্কটা কপি করে নিছি। এখানে বলছে কি বলছে, 30 ডিগ্রি কোণে আনত পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার হবে। এখানে পার আওয়ারটা ভুলে দেয় নাই, পার আওয়ার বেগে একটা বাস উপরে উঠতে শুরু করলো। সুন্দর কথা। এমন সময় বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। বাস উঠতেছে, বৃষ্টি পড়া শুরু করলো। ওকে, কিছু সময় পর, এটা পরের কাজ, কিছু সময় পর অনুভূমিক ভাবে, অনুভূমিক মানে এক্স অক্ষ বরাবর বায়ু প্রবাহ শুরু হলো। শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? বাস যেহেতু চলন্ত, তাহলে চলন্ত অবস্থায় বাস বৃষ্টির যে বেগটা দেখে ওটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে মূলত আমার বের করতে হবে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক। কার সাপেক্ষে? বাস চালকের সাপেক্ষে। শুরুতে বলতে বুঝাইছে বাতাস প্রবাহের আগে। শুরুতে মানে কি ভাই? বাতাস প্রবাহের আগে বৃষ্টির আপেক্ষিক বেগের দিকটা বের করব। প্রশ্নটা পড়ছো? বাতাস প্রবাহের আগে বৃষ্টির আপেক্ষিক বেগের দিকটা আমরা বের করব। রেডি? তো সিনাইট একটু আঁকি। এই মনে করো হচ্ছে একটা পাহাড়, এই পাহাড়ের এই ঢালটা হচ্ছে 30 ডিগ্রি। এই ঢাল বেয়ে এদিকে বাস উঠতেছে, বাস যাচ্ছে, এটা হচ্ছে বাস। বাস এদিকে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ভেলোসিটি অফ বাস, ভিবি, ভেলোসিটি অফ বাস। শুরুতে বৃষ্টি খাড়া নিচে পড়তে শুরু করলো, কারণ বৃষ্টি কিন্তু শুরুতে এইভাবে পড়তেছে, দেখাই যেভাবে, মানে এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ আর কি, ভিআর। এটা হচ্ছে ভিবি। দুইটার আমি একসাথে করে দেবো যেন হিসাব নিকাশ করতে পারি। তো এখন বাস চালক বৃষ্টিকে কত কোণে পড়তে দেখবে, অর্থাৎ বাস চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। অর্থাৎ কি, 1 নম্বর উত্তর হচ্ছে আমাদের বের করতে হবে বাসের সাপেক্ষে বৃষ্টির আবেগটা আমরা বের করব, আপেক্ষিক বেগ। বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করব, বেগের দিকটা বের করব, মান বের করতে বলে নাই। তো চলো আমরা এঁকে ফেলি একে একে। ওই জিনিসটাকে এখন হিসেবের সুবিধার জন্য এইভাবে আঁকবো। এটা হচ্ছে ভেলোসিটি অফ বাস, বাসের বেগ। আর বৃষ্টি কোন দিকে পড়ছে? খাড়া নিচের দিকে। আচ্ছা, বাসের বেগটা অনুভূমিক এর সাথে, এই যে এই দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। এই কোণটা কিন্তু 30 ডিগ্রি। এই যে এই কোণটা মানে এই কোণটা, বাসের বেগটা তো এই বরাবর, এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃষ্টি পড়ছে খাড়া নিচের দিকে, বৃষ্টি যেভাবে পড়তেছে খাড়া নিচের দিকে। হিসাবের সুবিধার জন্য পায়ে পা মিলে আমি হিসাব করব। এই যে এটা হচ্ছে বৃষ্টির বেগ, ভিআর, আচ্ছা ভিআর বৃষ্টির বেগ, ভেলোসিটি অফ রেইন। আমার বের করতে হবে কি ভাইয়া? আচ্ছা বলো তো, এটা 30, এটা কত? 90। তাহলে পুরো কোণটা কত? মানে ভিবি এবং ভিআর এর মধ্যবর্তী কোণ কত? ভিবি ভেক্টর এবং ভিআর ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাই না? কারণ এটা 90, এটা 30, পুরোটা হবে 120। কারণ পুরোটাই দিয়ে দিই, পুরোটা হচ্ছে 120 ডিগ্রি, পুরোটা হচ্ছে 120 ডিগ্রি, যেটা কিন্তু 30, 30 সাথে 90 যোগ দিলে 120। ওকে, এবার আমরা জানি বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের দিকটা বের করব। এটা মানে কি সেটা লিখি। এটা মানে হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ বাসের সাপেক্ষে, তো যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দেয়। তাহলে যে মাঝখানে প্লাস দিয়ে এটা মাইনাস ভিভি লিখলাম, সমস্যা তো নাই? না, কোনো সমস্যা নেই। এবার এই চিত্রটা আঁকবো। এটা কার কার লব্ধি? ভিআরবিটা হবে ভিআর এবং মাইনাস ভিভি এর লব্ধি। এখন এই প্রশ্ন বলো তো, ভিআর আছে? হ্যাঁ ভিআর আছে। মাইনাস ভিভি কি আছে? নাই। তাহলে মাইনাস ভিভি আমি বানাই নিব। এই যে ভিভি, এটা জাস্ট উল্টায় দিব, এই যে এইভাবে
জাস্ট সিম্পলি উল্টায় দিমু, এই উল্টায় দিলে যেটা পামু এটাই হলো মাইনাস ভিবি ভেক্টর। এখন যারে তুমি উল্টায় দিছো ও কিন্তু নাই, ও ডেড, ওর এখানে ডেড বানায় দাও, কারণ ওরে তো তুমি উল্টায় দিছো। এবার বলো কার কার লব্ধি, মানে আপেক্ষিক বেগটা কার কার লব্ধি? আপেক্ষিক বেগটা হচ্ছে এই যে এই বাহু এবং এই বাহুর লব্ধি, এই যে ভিবি মানে মাইনাস ভিবি এবং ভিআর এর লব্ধি। মাইনাস ভিবির মান কত? বাসের বেগ, বাসের বেগ কত? 72 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিলে এটা হবে 20। 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিলে হবে 20। আর বৃষ্টির বেগ হচ্ছে 6, এই যে বৃষ্টির বেগ, এই যে এই বাহুটা, এটা হচ্ছে 6। তাহলে 6 এবং 20 এর লব্ধি, এদের মধ্যবর্তী কোণ কত? লব্ধি বের করতে হলে দুইটা জিনিস লাগে, সরি তিনটা জিনিস লাগে, আলাদা আলাদা ভেক্টর এবং মধ্যবর্তী কোণ। 6 এবং 20 এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ আমি গোলাপি দিয়ে দেখাই, এই যে এই কোণটা, ভাই উপরেরটা কত? 120, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আলফা, এখানে আলফা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন কি এদের লব্ধি বের করা যাবে না? 6 এবং 20 এদের লব্ধিটাই হচ্ছে আমার ভিআরবি। তো লব্ধি বের করার জন্য এই যে প্যারালাল টানো, প্যারালাল টানো, হয়ে গেল সামান্তরিক। এই যে কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে ভিআরবি। এবার এই ভিআরবির মান বের করে ফেলি, যদিও মান বের করতে বলে নাই। এই ভিআরবির মান হবে কার কার? 6 এবং 20 এর লব্ধি, 20 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2p কিউ cos কত ডিগ্রি ভাইয়া? 120 না কিন্তু, এই কোণটা cos 60 ডিগ্রি। ক্যালকুলেট করো, এটা হচ্ছে ভিআরবি এর মান। এটা কার মান? ভিআরবি এর মান। রুট ওভার অফ 20 স্কয়ার 6 স্কয়ার cos 60 মান হাফ, হাফ অফ কাটা 6 ইন্টু 20 মানে কত? 6 × 120, 23.57। তাহলে ভিআরবি এর মান আসতেছে 23.57 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের মান। বাট আমার কাছে মান চায় না, আমার কাছে চাইছে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তো এখনো হয়নি অঙ্কটা, আমাদের এই যে এই কোণটা বের করতে হবে, যে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। এই যে এই কোণটা, আমরা উলম্বের সাথে কোণটা বের করব, যেহেতু স্পেসিফাই করে দেয় না কার সাথে কোণ, এই কারণে আমরা উলম্বের সাথে কোণ বের করব। কার সাথে? উলম্বের সাথে। এই যে এই কোণটা বের করব, লব্ধির উৎপন্ন কোণ থিটা। তাহলে এই যে উলম্বের সাথে কোণ বের করি, রেডি? ট্যান থিটা, কোন কালার দিয়ে করব? সাদা দিয়ে করি। উলম্বের সাথে কোণ ট্যান থিটা, যার সাথে থিটা সে নিচে কি বসে? একা বসে। এই থিটাটা 6 এর সাথে, 6 নিচে একা বসবে, বাকি হলো 20 এবং 60 ডিগ্রি। উপর হবে 20 sin 60, নিচে হবে 20 cos 60। সেখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাব। উলম্বের সাথে কোনটা পাবো? এটা, তাই না? উলম্বের সাথে tan ইনভার্স 20 sin 60 6 প্লাস 20 cos 60 মানে হচ্ছে 47.26 ডিগ্রি। কার সাথে? লিখে দিও উলম্বের সাথে, উলম্বের সাথে 47.26 উলম্বের সাথে। শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। আমি কিন্তু এখানে পাকনামি করে মান বের করছি, মান না বের করলেও চলবে, যেহেতু খালি দিকটা চাইছে কত কোণে পড়তে দেখবে। শেষ। তাহলে আমি যদি শুরু থেকে বলি, ব্যাপারটা খুবই সিম্পল। বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক, তো বাসটা এইভাবে যাচ্ছে, তাহলে বাসের সাপেক্ষে যেহেতু বাসটাকে উল্টা করে দিব, বৃষ্টি, বাস এবং বৃষ্টির মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। ওটা দিয়ে আপেক্ষিক বেগের মান এবং দিক বের করে ফেলবা। শেষ। পারবা? পারবা? রাজশাহী বোর্ডে আসছিল 19 সালে। তাহলে বাস চালক 47.26 ডিগ্রি কোণে উলম্বের সাথে বৃষ্টি পড়তে দেখবে। এবার পরের অঙ্কটা, মানে 2 নম্বর অঙ্কটা করব আমরা। কি বলছে বলতো? এরপর বাস, মানে হঠাৎ বাতাস শুরু হইলো, তাই না? 2 নম্বর অঙ্ক অনুযায়ী এখন কি শুরু হয়েছে? বাতাস, ভ ভ করে বাতাস শুরু হয়েছে। তাহলে খেয়াল করে দেখো বৃষ্টি কেমনে পড়তেছে ভাই? এটা হচ্ছে উলম্ব, দেখাই তোমাকে। এটা হচ্ছে উলম্ব, মানে ওয়াই অক্ষ। বৃষ্টি এইভাবে পড়তেছে, একটু আগে বের করলাম। এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ
এই কোণটা কত? এই কোণটা হলো 47.26 ডিগ্রি। বৃষ্টির আপেক্ষিক বেগ হচ্ছে VRB, এটার মানও বের করছি 23.57 মিটার পার সেকেন্ড, তাই না? এই বেগে বৃষ্টিটা পড়তে দেখছিল। পরের প্রশ্ন, হুট করে বাতাস শুরু হয়েছে। এবার প্রশ্নটা বড় একটু, কি বলছে? প্রশ্নে বলছে যে বায়ু প্রবাহের জন্য বাস চালক খাড়ার নিচে বৃষ্টি পড়তে দেখছে। মানে এতক্ষণ কিন্তু কোনো বাতাস হয় নাই, এখন হঠাৎ বাতাস শুরু হয়েছে, এক্স অক্ষে বাতাস শুরু হয়েছে। এই বাতাসের জন্য বাস চালক এই বৃষ্টিটাকে নিচে পড়া দেখতে শুরু করছে। আগে তো বাস চালক এইভাবে দেখছে, এখন দেখলো যে বৃষ্টি নিচে পড়তেছে বাতাসের কারণে। তাহলে বাতাসের মান এবং দিক বের করতে বলছে। ভাইয়া দেখো, মনে করো তোমার সামনে এইভাবে বৃষ্টি পড়তেছে, এই যে দেখো, টুক টুক টুক, তুমি ফু দিলা মানে বাতাস দিলা, বৃষ্টিটা কি ওদিকে সরে যাবে? আবার তাইলে দেখো তো ভাইয়া, তুমি এই বৃষ্টিটাকে যদি এদিকে ফু দাও মানে বাতাস দাও, ফু মানেই তো বাতাস, যদি এদিকে বাতাস দাও তাহলে বৃষ্টিটা কি আরো চেকি চেকি হয়ে যাবে না? মানে আরো চেগিয়ে যাবে না? সরি ফর অশুদ্ধ ভাষা, বৃষ্টিটা আরো বেশি অ্যাঙ্গেল উৎপন্ন করবে না যদি এদিক থেকে বাতাস দাও? তাহলে ডেফিনেটলি আমরা বুঝতে পারছি বাতাস এদিক থেকে আসতেছে না, কারণ বলছে বাতাস আসার কারণে বৃষ্টি আবার খাড়া নিচে হয়ে গেছে, মানে এই বৃষ্টিটাই খাড়া নিচে হয়ে গেছে। তাহলে বাতাস কোন দিক থেকে আসছে বলো? বলো সে বলো তো দেখি, বাতাস তাহলে কোন দিক দিয়ে আসছে? বাতাস কোন দিক দিয়ে এসেছে? 47.26। বাতাস অনুভূমিক ভাবে আসছে কোন দিক দিয়ে? বুঝতেই পারতেছি আমরা, বাতাস আসছে এই দিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে বাতাস আসার কারণে বৃষ্টিটা আবার খাড়া নিচে হয়ে গেছে, বুঝলা? তাহলে বাতাসের দিক এদিকে, এটা কনফার্ম। আমরা বাতাসের দিকটা সবুজ কালো দিয়ে দেখাই, এটা হচ্ছে বাতাসের দিক। তাহলে বাতাসের দিক আমরা বুঝতে পারছি, বাতাসের মান আমরা বুঝি না এখনো। এই বাতাসের মানটা বের করতে হবে। দেখো ভাই, এই বাতাসটা আইসা বৃষ্টিটাকে খাড়া নিচে বানায় দিস, বাতাসটা আইসা বৃষ্টিটাকে এদিক পাঠায় দিছে, দেখো এই যে এদিকে পাঠায় দিস, বাতাসটা এসে বৃষ্টিটাকে খাড়া নিচের দিকে পাঠায় দিস। তাহলে আমরা এটা অঙ্কটা দুই ভাবে করতে পারি। প্রথমবার হচ্ছে এইভাবে করতে পারি যে বাতাস এসে বৃষ্টিকে এরকম বানায় দিস, বুঝছো? এটা আপেক্ষিক বেগ না কি বেগ এটা তোমার চিন্তাই করা লাগবে না, এটা একটা ভেক্টর, বাতাস এসে এই ভেক্টরটাকে এইভাবে সোজা বানায় দিছে। তার মানে এটা কনফার্ম, মানে আমরা এটা বলতে পারবো যে এই বাহুটা আর এই বাহুটার নতুন লব্ধি হচ্ছে এটা, কারণ বাতাস আসার কারণে এই বাহুটা এমন হয়ে গেছে। তার মানে এটা আর এটার লব্ধি হচ্ছে এইটা, বুঝছো? এটা এবং এটার লব্ধি হচ্ছে এটা। তাহলে 2 নাম্বার অঙ্ক অনুযায়ী শর্ত মতে এটা লব্ধি, বাতাস যদি খাড়া নিচে পড়ে এটা হবে লব্ধি। লব্ধিটা বাতাসের বেগের সাথে কত কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। আমরা লিখতে পারি tan 90, লব্ধির উৎপন্ন কোণ, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাতাস নিচে সিঙ্গেল। বাকি রইল এই যে এটা 23.57 সাইন আলফা। আলফা হচ্ছে এই পুরো কোণ, এই যে পুরো কোণ, দেখো এই পুরো কোণ আলফা, পুরো কোণ কত? 90 যোগ 47.26। তাহলে 90 এর সাথে 47.26 যোগ করলে 137.26 হবে, প্লাস 23.57 cos 137.26 হবে। ক্যালকুলেট করলে tan 90 এর মান হচ্ছে 1/0। বাকি যা আছে তা যদি ক্যালকুলেট করো, তারপরে যদি ভি এ এর মানটা বের করো, ভি এর মানটা আসবে কত? আসবে ভি এর মান -23.57 cos 137.26 17.31 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বাতাসের বেগের মান। অঙ্ক শেষ, অ্যান্সার শেষ, বুঝছো? আবারও সহজ বাংলা ভাষায় বুঝাই। দেখো ভাই, বাস চালক বৃষ্টিকে এভাবে পড়তে দেখতেছে, সুন্দর কথা। এবার হঠাৎ বাতাস আসার কারণে বৃষ্টি আবার এই তেরা থেকে সোজা হয়ে গেছে। ভাই এই আমার হাতটা তেরা, এটা সোজা কখন হবে? এদিক দিয়ে বাড়ি মারলে নাকি এদিক দিয়ে বাড়ি মারলে? এদিক দিয়ে যদি বাড়ি মারে, এই যেভাবে তেরা আছে এমনি বাড়ি মারলে সোজা হয়ে যাবে, এই যে তেরা আছে এমনি বাড়ি মারলে সোজা হয়ে যাবে। তো বাতাস অবশ্যই ওরে এমনি বাড়ি মারছে, তাহলে বাতাস এদিক দিয়ে আইছে। তাহলে বাতাস এবং ওর লব্ধি হবে বাতাসের নতুন বেগ।
আর এই বাতাসের নতুন বেগটা খাড়া নিচে, খাড়া নিচে, খাড়া নিচে মানে এটা লব্ধি খাড়া নিচে, লব্ধির উৎপন্ন কোণ 90, কার সাথে 90, এর সাথে, তারপরে অঙ্ক করলে আমরা বাতাসের বেগটা পেয়ে যাচ্ছি। পারবা? পারবে বাচ্চারা? তাহলে এই হচ্ছে বাতাসের বেগের মান। ক্লিয়ার? অনেকে ভাবতে পারে ভাই বাতাস কেন এই দিক থেকে আসলো না? ভাইয়া বাতাস যদি এদিক থেকে আসতো, দেখো বাতাস এদিকে থেকে আসলে এই বৃষ্টির বেগটা আরো এদিকে তাড়ায় দিত, মানে বৃষ্টির বেগ আরো অ্যাঙ্গেল উৎপন্ন করত। এই কারণে যেহেতু বৃষ্টির বেগ অ্যাঙ্গেল উৎপন্ন করে নাই, তার মানে বাতাস এদিক দিয়ে আসছে, যে কারণে বৃষ্টির বেগ তারা থেকে সোজা হয়ে গেছে এইভাবে। বুঝলা? ওকে, তাহলে বাতাসের বেগের মান হচ্ছে এটা। শেষ, ডান। আমাদের আপেক্ষিক বেগ মোটামুটি ডান। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আপেক্ষিক বেগের 3-4টা অ্যাডভান্স অঙ্ক করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসটা হচ্ছে আগামী বুধবার ঠিক সন্ধ্যা 7:15। আর এই ক্লাসটা অবশ্যই পাবলিক হবে, যেহেতু ভেক্টর অধ্যায়টা আমি পাবলিক করে দিব বলছি। আর তোমরা যে এক্সামগুলো উইকলি হয় সেটা অবশ্যই দিবা। খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করি তোমাদের জন্য। তোমরা যদি এক্সাম না দাও তাহলে এই কোয়েশ্চেনের কোনো ভ্যালু রইল না। আর তোমরা যারা এখন আমার কোর্সে এনরোল করো নাই, ঝটপট এনরোল করো, ইনশাল্লাহ ফিজিক্সের বেস্ট একটা প্রিপারেশন হবে ইয়াসিন ভাইয়ের সাথে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।